আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাআলার এক বিশেষ রহমতে ভালো রয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে বিএসসি এবং অনার্স শিক্ষার্থীদের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3B এক্সাম্পল 18-এর 7 নাম্বারটি। তো এই প্রশ্নটাই তোমরা যে থাম্বনেলে দেখতে পেয়েছো সেটা আমাদের সাজেশনে রয়েছে। এই সাজেশন অনুযায়ী বা গুরুত্বপূর্ণ বিবেচনা অনুযায়ী আমরা এই ক্লাস টেস্টকে দেখার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে যদি দেখার চেষ্টা করি সেটা খুব সহজে আমরা বুঝতে পারবো। তো তার আগে একটা কথা বলা উচিত, সেটি হচ্ছে যে অন্তরীকরণ বা ডিফারেনশিয়াল যেই সূত্রগুলি রয়েছে সেই সূত্র এবং তার বেসে কিছু ধারণা থাকলে এই সমাধানটা আমরা করতে পারবো। তো ইতিপূর্বে এরকম একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে একটু খেয়াল করো এখানে। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা জানি যে সূত্র নিতে গেলে আমাদের লন নিয়ে কাজ করতে হয়। তো এখন এই প্রশ্নটিকে আমরা উভয় পাশে, অর্থাৎ এই প্রশ্নের উভয় পাশে আমরা লন দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের জন্য সূত্র ব্যবহার করা অনেক সহজ হবে এবং dy/dx বের করতে আমরা পারবো। তো এখন দেখো এই যে কাজটা করলাম, আমরা শর্টকাটে লিখতে পারি উভয় পক্ষকে লন দ্বারা কি করি, গুণ করি মানে লন দ্বারা আমরা গুণ করলাম এই কারণেই সূত্র নেওয়ার জন্য বা সূত্র নেওয়ার জন্য। তো দেখো এখানে আমরা আগে থেকে জানি যে লনের যে হিসাবটা লনের আগে এবং উপরে যদি পাওয়ার আকার থাকে সেটা সামনে চলে যায়। তো এখন দেখো লন এক্স এটা উপরে পাওয়ার হিসেবে আছে, এটা আমরা সামনে নিতে পারবো, অর্থাৎ লন এক্স যা আছে তাই। সেম একই কাজ, দেখো লন এখানে যা আছে তাই তার একটা পাওয়ার আকার আছে, এই পাওয়ারটা সামনে আসবে, তার মানে এখানে কত লন ওয়াই আছে ওয়াই, এই হলো বিষয়। এখন যেহেতু আমাদের কি করতে হবে, dy/dx বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে উভয় পাশে আমরা অন্তরীকরণ করব, অর্থাৎ dy/dx এখানে y ln x যা রয়েছে। এখন এখানেও তাই আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে। এটা আমরা শর্টকাটে লিখতে পারি অন্তরীকরণ মানে অন্তরীকরণ করি আর কি, ঠিক আছে। যেহেতু আমাদের dy/dx আনতে হবে, আমরা অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র লাগে। ধরো এখানে dy/dx এটাকে আমরা yটাকে আমরা u পড়লাম আর এটাকে আমরা v পড়লাম, এটাও তাই। দেখো এখানে এটাকে আমরা u যদি ধরি আর এটাকে যদি v ধরি, তাহলে সূত্রটা হচ্ছে d/dx uv, সূত্রটা আমরা জানি, অতএব u d/dx v প্লাস v d/dx u, এই হলো বিষয়টি, অর্থাৎ uv সূত্রটা আমরা জানি। এখন এই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো এখানে, অর্থাৎ u বলতে এখানে y আর সূত্রে d/dx, v বলতে এখানে কত ln x সূত্রে প্লাস, আবার v বলতে ln x হবে আর d/dx, আর এখানে দেখো u বলতে হচ্ছে y ইকুয়াল, একইভাবে এটা uv সূত্র ব্যবহার করলে অর্থাৎ u d/dx v বলতে এখানে কত ln y, আচ্ছা সূত্রে প্লাস, আবার v বলতে এখানে ln y, এখানে কত আসছে d/dx আর u বলতে হচ্ছে x, এই হলো বিষয়। আশা করি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ যেটা করলাম, অর্থাৎ এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম ঠিকই, কিন্তু x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করলাম তখন একটা সূত্র ছিল, অর্থাৎ ইউভি সূত্র এখানে আমরা প্রয়োগ করলাম। যে এখানে দেখো y আছে y d/dx, আমরা জানি ln x d/dx, অতএব d/dx ln x এর ফর্মুলা হচ্ছে যে 1/x, তাহলে আমরা এখানে কি লিখব, এখানে 1/x লিখব, প্লাস আছে প্লাস, এখানে দেখো ln x আছে, ln xটা দিয়ে দিব, এখানে d/dx y, অর্থাৎ x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে আমরা পাবো dy/dx, ঠিক আছে। এখানে দেখো x আছে x, তাহলে d/dx, আচ্ছা d/dx না, এটা দেখো x এর সাপেক্ষে y অর্থাৎ ln, দেখো এটা x, এখন d/dx অর্থাৎ ln 1 করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 1/y, কারণ d/dx ln x মানে 1/x, তাহলে সেক্ষেত্রে d/dx ln y মানে হচ্ছে 1/y, আর যাকে আমরা x পড়লাম সেটা আসলে x নয়, তাহলে সেটাকে আবার কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মানে y কে অন্তরীকরণ করতে হবে। তাহলে d/dx কে y কে অন্তরীকরণ করলে আমরা একেবারে যে জিনিসটা পাই সেটা আমরা এখন একবারে লিখব, সেটা হচ্ছে dy, এই জিনিসটা প্লাস আছে প্লাস, এখন দেখো লন আছে, এখানে লনটা আমরা লিখব ln y, আর x এর সাপেক্ষে
এক্সকে অন্তরণ করলে 1 হয়, এটা আমরা জানি। যদি দিই তাহলে উপরে 1 দ্বারা গুণ করলে ওয়াইকে ওয়াই হবে, আর এখানে যা আছে তাই লন এক্স ইন্টু কত ডি ওয়াই বাই ডি এক্স, আর এটা যদি গুণ করে দেয় এক্স বাই ওয়াই হবে। আর এখানে দেখো কি আছে, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্সকে আমরা আলাদা রাখলাম, এটা লন ওয়াইকে এটা যারা গুণ 1 দ্বারা গুণ করলে এটা হবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ডি ওয়াই বাই ডি এক্স, এটা যেহেতু বাম পাশে এবং ডান পাশে রয়েছে, তো যার মান বের করতে হয় সেটা আমরা বামে আনি। তো এটা এই যে পদ এবং এই পদটাকে আমরা বামে আনবো। অর্থাৎ দেখো এখানে কি আসে, তাহলে কত, অর্থাৎ লন এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, আর এখানে দেখো এটা গুণাকার আছে এবং এটাকে প্লাস আছে মাইনাস হবে, সাইড চেঞ্জ করলে এক্স বাই ওয়াই হবে ইন্টু কত ডি ওয়াই বাই ডি এক্স, ডি ওয়াই বাই ডি এক্স। এখন এখানে পাশে কি থাকে, লন ওয়াই থাকে, আর এটা দেখো প্লাস আছে এদিকে পার করলে মাইনাস, তাহলে কত ওয়াই বাই এক্স। আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার। শিক্ষিত বন্ধুরা, এখন দেখো যদি এটাকে আমরা একটা পদ মনে করি, এটাকে একটা পদ মনে করি, তাহলে দেখো এখানে ডি ওয়াই বাই ডি এক্স এবং এ পাশে ডি ওয়াই বাই ডিএক্স রয়েছে, তাহলে এখান থেকে আমরা ডি ওয়াই বাই ডিএক্স কমন নিতে পারি, আর বাকিগুলো যে পাশে যেমন আছে সেই পাশে আমরা রেখে দেব। তো এখন এখানে দেখো এখানে যদি কমন নিই, অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স আমরা কমন নিলাম, নেওয়ার পর এখানে কি থাকে লন এক্স থাকে মাইনাস, এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে যে এক্স বাই ওয়াই, ঠিক আছে, অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স কমন নিলাম। আমরা কি করতে পারি, দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। অর্থাৎ দেখো এখানে লসাগু কত এক্স আসে, আর এখানে এটা হয়ে যায়, অর্থাৎ লন ওয়াই মাইনাস এটাকে এক্স কাটা হয়ে যায়, তাহলে এখানে থাকতেছে ওয়াই। আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো এখানে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এটা আমরা লিখবো, লেখার পর এখানে একটু কাজ আছে, এটা আমরা কি করব, এখন লসাগু করব। তো লসাগু কত ওয়াই হবে, আর এখানে কত লন এক্স থাকতেছে মাইনাস ওয়াই ওয়াই কাটা 1 থাকতেছে, আর এক্স দ্বারা গুণ করলে এটা হবে, এই হলো বিষয়। তো এখন দেখো দেখি এক্স লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এই হলো বিষয়। তো এখন যেহেতু ডি ওয়াই বাই ডিএক্স বের করতে হবে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্সকে আমরা বামে রাখবো, আর এটা কি ছিল, এটাকে গুণ আকারে আছে, এটা ওইদিকে ভাগ হয়ে যাবে, ডি ওয়াই বাই ডিএক্সটা রেখে দিলাম, আর এই পাশে কি আছে, অতএব এক্স লন ওয়াই মাইনাস ওয়াই বাই কত এক্স, ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা দেখো একটু গুণ আকার আছে, তো গুণ থাকলে আমরা জানি ওই পাশে গেলে ভাগ হয়, আর ভাগ হওয়ার পর উল্টে যায়, মানে এখানে দেখো এখানে আমরা আপাতত ভাগ লিখব, ভাগ লেখার পর এখানে কত আসে ওয়াই লন লন এক্স মাইনাস এখানে এক্স বাই ওয়াই, ঠিক আছে, এই হলো বিষয়। অর্থাৎ এখানে গুণ আকার আছে, এদিকে ডান পাশে পার করে নেব ভাগ। এখন দেখে একটু কি করা যায়, এখানে ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে এখানে দেখো এক্স ইন্টু লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এই ভাগ আছে গুণ হয়ে যাবে, আর এটা চেঞ্জ হবে, অর্থাৎ লবটা নিচে আসবে, অর্থাৎ হরে আসবে, আর এই যেটা উপরে চলে যাবে। তাহলে দেখো যদি কাটাকাটি হয়তো কাটবো, নাহলে কাটার কোনো প্রয়োজন নেই, যেহেতু কাটাকাটি যায় না আমরা কাটবো না। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে এখন দেখো উপরেরটা উপরে গুণ করে দেব, আর নিচেরটাকে নিচে গুণ করে দেবো, তাহলে ওয়াই ইন্টু এখানে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই। একইভাবে এখানে দেখো এটাও কাটাকাটি যায় না, তো এখানে ওয়াই ইন্টু লন এক্স মাইনাস এক্স। তোমরা বুঝতে পেরে গেছো। ক্লাসটা যদি কোনো জায়গায় বিন্দু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। সকলকে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সাজেশন নেওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।